যথাজ্ঞা মহারাজ। উজির একা আমার সাথে দেখা করতে চাইছে। কিন্তু কি ব্যাপার? মহারাজ, উজির মশাই যখন আপনার সঙ্গে দেখা করতে চাইছেন তখন বুঝতে হবে নবাব বাহাদুর কোনো সংকটে পড়েছেন। নবাব বাহাদুর সংকটে? মহারাজের জয় হোক। কি ব্যাপার উজির? মুর্শিদাবাদে সব কুশল মঙ্গল তো? না মহারাজ, মুর্শিদাবাদে বিস্তর গোলমাল। জাহাপানা বদলে গেছেন। বদলে গেছেন মানে? কি বলবো মহারাজ, জাহাপানা এখন আর আমার বুদ্ধিতে চলেন না। কোথা থেকে একজন মুরব্বি এসেছে, জাহাপানা এখন ওই মুরব্বির কথায় ওঠেন আর বসেন। আমাদের ভাগ্যটাই এইরকম। মহারাজও গোপালের কথায় ওঠেন আর বসেন, নবাব বাহাদুর তাই করছেন। হ্যাঁ, বড় কষ্ট পেলাম উজির। আমি বুঝতে পারি তোমার কতটা কষ্ট হচ্ছে। উজির মশাই, পুরো বিষয়টা বেশ ভালো করে বলুন, নইলে তো বুঝতে পারছি না। ফলে অন্য লোকে ভুলভাল ভেবে দুঃখ পাবে। ভুলভাল ভেবে দুঃখ পাবে মানে? মন্ত্রী, আমাকে পুরো বিষয়টা শুনতে দাও। বলো উজির, কে সেই মুরব্বি? কোথা থেকে তার আগমন? আর নবাব বাহাদুরের সাথেই বা তার পরিচয় কিভাবে? এখন তো দেখি জাহাপানাকে একটু মন মরা, অল্পেতেই রেগে যাচ্ছেন। একদিন দরবারে ওই মুরব্বির আগমন হয়। জাহাপানার জয় হোক। বলো প্রহরী, কি খবর? একজন ওই আপনার সঙ্গে দেখা করতে চান। ওই নাম বলছে মুরব্বি। মুরুব্বি? এই নামে কাউকে চেনো নাকি উজির? মুরব্বি যে কারোর নাম হতে পারে সেটাই তো প্রথম শুনলাম। তুমি কত কম জানো উজির। তোমাকে আমি কেন যে উজির বানিয়েছি সেটাই বুঝতে পারছি না। জাহাপানা, আপনি অল্পেতে রেগে যাবেন না, এতে শরীরের খুব ক্ষতি হয়। তোমার পণ্ডিতি বন্ধ করো। আর কিছু পারো না পারো, পণ্ডিতিটা ভীষণ ভাবে করতে পারো। যাও প্রহরী, নিয়ে এসো। দেখি কে এলো, কি জন্য এলো। ভুল ভাল লোক হলে একেবারে কারাগারে পাঠিয়ে দেবো। জাহাপনার জয় হোক। আমার আয়ু জাহাপনার উপর বৃষ্টির মতন ঝরে ঝরে পড়ুক। পৃথিবীর সব খুশি জাহাপনার পায়ে লুটিয়ে পড়ুক। বাবা বাবা, তুমি তো ভালো কথা বলতে পারো। তোমার নাম কি? আগে আমার নাম মুরব্বি। বাবা মা একটা নাম দিয়েছিল, কিন্তু সে নাম আমি নিজেও ভুলে গিয়েছি। 10 রাজ্যের লোক আমাকে মুরব্বি বলেই জানে। সে ঠিক আছে, কিন্তু কেন এখানে এসেছো সেটা বলো তো। উজি, তুমি বড় প্রশ্ন করো। আমি তো প্রশ্ন করছি। সব সময় তোমার উজিরই ফলাতে হবে না। চুপ করো। আজকে জাহাপানা, আপনি উত্তেজিত হবেন না, রাগ শরীরের ক্ষতি করে। এই আমি আপনার কথা একটু কাটলাম উজির মশাই। আপনি খুব ভুল কথা বললেন। কোনটা ভুল কথা? আচ্ছা, জাহাপনার রাগ থাকবে না তো কি আমাদের মতন মানুষদের রাগ থাকবে? নবাবের নবাবী রাগ। রাগ না থাকলেই বরং ভুল হতো। কেমন কেমন, বহুত খুব বহুত খুব। তুমি একদম মনের কথা বলেছো মুরব্বি। এই নাও, এই মুক্তোর মালা তোমার। দেখো দেখো উজির, দেখে শেখো। বুঝে নিন মহারাজ, বাঁদরের গলায় মুক্তোর মালা দিলেন নবাব বাহাদুর। বুঝলাম, কিন্তু উজির, তুমি আমাদের কাছে ঠিক কি চাও? একটা স্বস্তি চাই মহারাজ, জাহাপানা যাতে সঠিক রাস্তায় ফিরে আসেন সেটাই চাইছি। আপনি আমাকে সাহায্য করুন। মন্ত্রী, বলুন মহারাজ। উজিরকে কিভাবে স্বস্তি দেওয়া যায়? নবাব বাহাদুরের ঘাট থেকে ওই মুরব্বি না মুরব্বা, তাকে নামাতে হবে। একটু ভাবতে হবে মহারাজ। উজির মশাইকে একটু সময় দিতে হবে। ওই সময়টাই তো দিতে পারবো না, বেশি সময় দিলে সব কিছু রসাতলে চলে যাবে। মহারাজ, যা করতে হবে আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। কিছু না ভেবে আগুনে হাত ঢুকিয়ে দেবে, হাত যে জ্বলে যাবে। কিছু ভাববার জন্যই তো বলা হচ্ছে, ভাবনা চিন্তাগুলো একটু তাড়াতাড়ি করতে হবে। মহারাজ, উজির মশাইয়ের কথায় বুঝতে পারছি নবাব বাহাদুর খুব বড় একটা জালিয়াতের পাল্লায় পড়ছেন। শুধু জালিয়াত? জাহাপানার বিরাট ক্ষতি করে ছাড়বে ওই জালিয়াতটা। জাহাপানা অল্পেতে রেগে যাচ্ছেন,
আমাদের সবার চিন্তা হচ্ছে রক্তচাপ বেড়ে গেলে কি যে হবে। মহারাজ, আপনি অনুমতি দিলে আমি একবার মুর্শিদাবাদ থেকে ঘুরে আসি। অবশ্যই, তা কবে যাবে? মহারাজ, আমি কাল মুর্শিদাবাদ যেতে চাই। কাল সকালে রওনা দেব, বিকেল বিকেল পৌঁছে যাব। তারপর আমার কাজ শুরু করব। কি কাজ করবে? হুম, এখন তো বলা যাবে না মন্ত্রী মশাই। তার কারণ ভাবনাটা এখনো পাকেনি। আজ রাতে চিন্তাটাকে পাকাই, তারপর তো। শোনো বিজ্ঞানী, এখানে তোমার এই অদৃশ্য হওয়ার চাদরটা লাগবে। তোমাকে অদেয় কিছুই নেই গোপাল। ব্যাস ব্যাস উজির মশাই, গোপাল যখন ওই ভাবনাটার জন্ম দিতে পেরেছে তখন ঠিক পাকিয়েও নেবে। সেই বিশ্বাস আমাদের আছে। আচ্ছা মুরব্বি, সত্যি কিন্তু আমার রাগ বেড়েছে। আগে আমি এইরকম কথায় কথায় কিন্তু রেগে যেতাম না। সত্যি এই রাগ আমার শরীরের কোনো ক্ষতি করবে না তো? একদম করবে না। আচ্ছা জাহাপনা, সিংহকে পশুরাজ বলে কেন? বনে তো অনেক রকম পশু আছে, বাঘ আছে, হাতি আছে, চিতা আছে, ভাল্লুক আছে। এরা সবাই ভয়ঙ্কর প্রাণী, তা সত্ত্বেও সিংহ কেন পশুরাজ? কেন বলো তো? সিংহের গর্জন, ওই রকম গর্জন কোন প্রাণীটা দিতে পারে জাহাপনা? কথাটা তো তুমি বেড়ে বলেছো মুরব্বি। সিংহ গর্জন করে, তার গর্জনে সবার বুক কেঁপে ওঠে। জাহাপনা ও সিংহ, সুতরাং জাহাপনার রাগ থাকাটা তো স্বাভাবিক। তোমার সাথে আমার যে আগে কেন দেখা হলো না, তার জন্য আমার খুব রাগ হচ্ছে। এই তো জাহাপনা, এখন দেখা হলো। একেবারে দেখা না হওয়ার চেয়ে দেরি হোক, ক্ষতি নেই। জাহাপনার জয় হোক। জাহাপনা, আপনার বিকালের খাবার প্রস্তুত। ঠিক আছে, যাচ্ছি। এসো মুরব্বি। যাও, মুরব্বির জন্য খাবার নিয়ে এসো। আমি খাবো আর মুরব্বি দেখবে। যথা আজ্ঞা জাহাপনা। জাহাপনা, এই যে মুরব্বি মশাইয়ের খাবার। এইখানে দাঁড়িয়ে থাকো আমাদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত। এই নুন নেই। ছি। কি হয়েছে প্রহরী? আমরা আর এইখানে থাকবো না। কি এক মুরব্বি এসেছে, তার কথায় এই জাহাপনা সবার সাথে খুব খারাপ ব্যবহার করছেন। আর কয়েকটা দিন একটু মুখ বুজে থাকো। এই দেখো, আমাদের সবাইকে স্বস্তি দেবার জন্যে কৃষ্ণনগর থেকে গোপালকে নিয়ে এসেছি। গোপাল দাদা, আমাদের উদ্ধার করো, আমাদের বাঁচাও গো। চিন্তা করো না, আমি আজ থেকেই কাজ শুরু করে দিচ্ছি। চলো চলো গোপাল, চলো। ছি ছি ছি, কিভাবে নিজেকে গড়েছো? কেন, যেভাবে সবাইকে উপরওয়ালা গড়েছেন। তোমাকে কি দিয়ে গড়েছে? নিজেকে কোথায় নিয়ে গেছো ভাবো ভাবো। কেউ তোমাকে কোনো কাজ দিতে চাইছে না। এমনকি ওই উজিরও সেই গোপালকে বগল দাবা করে নিয়ে চলে গেল। আমি কি করব? আমাকে তো নিয়েই গেল না। নিয়ে যাবে কি করে? মাথায় তো তোমার বুদ্ধির জায়গায় কুবুদ্ধি কিচ 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 করছে। দূর দূর দূর, এমন বুদ্ধিহীন মানুষের বউ হওয়ার থেকে আই বুড়ি থাকা খুব ভালো ছিল। কোথায় রাজকার্যে গিয়েছিলে উজির? দেশের কাজেই গিয়েছিলাম। দেশকে একেবারে ধন্য করে দিয়েছো কাজ করে। একটা কাজও তো তুমি ঠিক মতন করতে পারো না, তুমি আবার করবে দেশের কাজ। তা কি দেশের কাজ করতে গিয়েছিলেন?
তোকে দেশ ছাড়া করবার পরিকল্পনা করতে রে হতভাগা। দেশে বড় পরজীবী আগাছাতে ঢেকে গেছে, সেই পরজীবী আর আগাছাকে সাফাই কিভাবে করা যায় সেটা আলোচনা করতে। ঠিক বুঝলাম না। দেশে বড় আগাছা জন্মেছে, সেই আগাছা সাফাই করার জন্য পরিকল্পনা করতে। এটা কি হলো মুরব্বি? আমার পাতের মিঠাই তোমার পাতে গেল কিভাবে? ঠিক বুঝতে পারছি না জাহাপনা। এটা কি হলো? এটা কি করলে? ঠিক বুঝতে পারছি না কোথা থেকে কি হলো। এই আপনার থালা আমার দিকে চলে এলো। ও, এটাই হলো গোপাল। আমার থালা তোমার দিকে চলে গেল মানে? তুমি কি আমার সাথে রসিকতা করছো? না জাহাপনা, কি বলছো তুমি? আমার সঙ্গে রসিকতা? না জাহাপনা। মুখে বলছো না, কিন্তু মাথা নেড়ে জানাচ্ছ। এটা তোমার কেমন রসিকতা? আমার মাথাটা কেউ একজন ঝাঁকিয়ে দিচ্ছে জাহাপনা। জমে গেছে, জমে গেছে, গোপাল একেবারে জমিয়ে দিয়েছে। কি তোমার মাথা ঝাঁকিয়ে দিচ্ছে? কে ঝাঁকিয়ে দিচ্ছে? উচিত তো অনেক দূরে দাঁড়িয়ে। মুরব্বি আমি তোমাকে। জাহাপানা, জাহাপানা, এটা কি হলো? তাল থেকে তিল হলো। কিরকম দেখছেন? উচ্চ রক্তচাপ। আমি ঔষধ দিচ্ছি, রক্তচাপ কমে যাবে। আচ্ছা, এটা হলো কি করে? কিছুদিন হলো জাহাপানা কথায় কথায় খুব রেগে যাচ্ছিলেন, কারণে অকারণে। তা আপনারা বলেননি রাগ শরীরের পক্ষে ক্ষতিকর? সবাই বলেছে, কিন্তু জাহাপানার ভাগ্যে জুটেছিল এক মুরব্বি। সে জাহাপানাকে খালি বলে যাচ্ছিল রাগ হলো পুরুষের লক্ষণ, সুতরাং যত পারো রাগুন। এ বাবা, একে তো বিষবৎ পরিত্যাগ করতে হবে। সে এখন কোথায়? বাগানটা কি সুন্দর সাজিয়েছিলাম, সব কিছু শুকিয়ে গেল। কোথাও তো ঘাঁটি গাড়তে হবে। কোথায় যাব? জাহান্নামে। আপাতত মুর্শিদাবাদ ছাড়ো, নবাবের ঘাট থেকে নামো, নইলে আমি তোমার ঘাড়ে চাপবো। তুমি কে বলো তো? আমি তোমার জম। কাপুরুষের মতন লুকিয়ে আছো কেন? সামনে এসো। এসেছিলাম তো। এক মুহূর্তের একটু দেখা, ওইভাবে কি কিছু বোঝা যায়? বোঝা যায় না তো? দাঁড়াও, আমার দেহের বোঝা তোমার দেহে স্থাপন করছি, তখন বুঝবে এ কিরকম বোঝা। কেমন বুঝছো? ওরে বাবা, এ তো ভয়ঙ্কর বোঝা। এই বোঝা নিয়ে তোমাকে যেতে হবে মুর্শিদাবাদের সীমানা পর্যন্ত, যাতে করে বুঝতে পারো সব বোঝা মাথায় নিতে নেই। চলো, হাঁটো। তুমি যে আমার কি উপকার করলে সেটা বলে বোঝাতে পারবো না। তোমার ঋণ আমরা শোধ করতে পারবো না। একটা খুব বদমাশ লোকের হাত থেকে জাহাপানাকে রক্ষা করেছো। গোপাল, আমার কিন্তু সত্যি রাগটা খুব বেড়েছে। এই রাগ সংযম করতে হবে। এই কিভাবে করব? খুব সহজ পদ্ধতি আছে নবাব বাহাদুর। যেই মনে হচ্ছে আপনার রাগ আসছে, সাথে সাথে চোখ বুজে ধ্যানে বসে যাবেন, দেখবেন রাগ আস্তে আস্তে নেমে যাবে। ঠিক আছে, এবার এই পদ্ধতি অবলম্বন করব। নবাব বাহাদুর, আর একটা কথা বলতে চাই। বলো। নবাব বাহাদুর, আপনি জানেন না আপনার জন্য উজির মশাই কতটা ভাবে। ওই মুরব্বি যে আপনার ক্ষতি করতে চায় সেটা বুঝেই মহারাজের কাছে এসেছিলেন সাহায্য চাই। ওহ, সত্যি আমি যে মানুষ চিনতে এতটা ভুল করব সেটা ভাবতেই পারিনি। ব্যাস, কথাটা মনে রাখবেন। উজির আপনাকে খুব ভালোবাসে। আসি, আর আমার টোটকা কেমন কাজ দিয়েছে সেটা জানাবেন। গোপাল, ওটা নিয়ে একদম ভেবো না। আমি জাহাপানা কেমন আছে তা পত্রে লিখে জানাবো। এবার তাহলে আসি। ছি ছি
মাথায় তো তোমার বুদ্ধির জায়গায় কুবুদ্ধি কিচকিচ কিচকিচ করছে। দূর দূর দূর, এমন বুদ্ধিহীন মানুষের বউ হওয়ার থেকে আই বুড়ি থাকা খুব ভালো ছিল। উফ, কি ভাগ্য, পাখিও আমায় ছাড়লো না, কোথাও শান্তি নেই। উফ, দেখে তো মনে হচ্ছে হোমড়া চোমড়া কেউ, একটু বাজিয়ে দেখি। সত্যি কোথাও শান্তি নেই। আপনাকে দেখে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে গভীর বেদনা নিয়ে আপনি বসে আছেন। হ্যাঁ, গভীর বেদনা। এই জায়গাটার নাম কি মান্যবর? কৃষ্ণনগর। ও, এটাই সেই কৃষ্ণনগর। এখানে বুদ্ধিমান গোপাল থাকে। বুদ্ধিমান না হাতি, লোকে বলে বলে ওকে বুদ্ধিমান বানিয়েছে। এমন তল্লা দিয়েছে, এমন তল্লা দিয়েছে যে আমাকেই মানে না। অথচ আমি নাকি মন্ত্রী, আমার গিন্নি আমাকে মানে না। এ বাবা, এ তো মেঘ না চাইতেই জল, দেখি ঝুলে পড়ি। মন্ত্রী মশাই, আমার কি ভাগ্য আপনার দর্শন আমি পেলাম। আমাকে একটা সুযোগ দিতে পারবেন? কিরকম সুযোগ? ওই নিজের বুদ্ধিটাতে একটু শান দেওয়ার। আপনি যদি আমাকে আপনার আশ্রয়ে নিয়ে নেন, তাহলে আপনার ওই গোপালের সাথে আমি টক্কর দিতে পারি। বলছো? তা তোমার নামটা কি? মুর্শিদাবাদে মুরব্বী নামটা নিয়েছিলাম, এখানে আর মুরব্বী নামটা নেব না। আমার নাম চতুর্শ্রী, এটা আমার উপাধি। খুব ছোটবেলায় আমার দাদু আমার কুষ্ঠি ঠিকুজি দেখে আমার নাম দেন চতুর্শ্রী। বাহ, চতুর্শ্রী, তার মানে তুমি খুব চতুর। আমার চতুর লোকের খুব প্রয়োজন। চলো চলো আমার সঙ্গে। চলুন। একটা শর্ত আছে, তোমাকে আমি নিয়ে যাচ্ছি শুধু গোপালকে পরাস্ত করবার জন্য, ঠিক আছে? একটা আকাশে একটাই সূর্য থাকে মন্ত্রী মশাই, এই চতুর্শ্রী হলো সেই সূর্য। চলো, আজ রাতটা তুমি বটা ঘটার ঘরে কাটাও, কাল সকালে আমি তোমাকে রাজসভায় নিয়ে যাব। চলো। কি গো, বলি নবাব বাহাদুরের ঘাড় থেকে লোকটাকে নামাতে পারলে? ওটা তো আমার বাঁ হাতের খেলা, ওটা হলো খেলা ফেলা। নবাব বাহাদুর খুব খুশি তো? সে আর বলতে, তবে এখন একটু লম্বা বিশ্রাম, বড় ক্লান্ত লাগছে গো শরীরটা। বিছানা করাই আছে, এ যাও শুয়ে পড়ো গিয়ে। হ্যাঁ, ও বিজ্ঞানী, তোমার এই চাদর তো মুরব্বিকে বাদর করে ছেড়েছে। কিরকম কিরকম? সব বলবো, মন্ত্রী মশাই আসুক। আমি এসে গেছি মহারাজ, আর আমার সাথে আছে সবচেয়ে চতুর ব্যক্তি, চতুর্শ্রী। আচ্ছা, মুর্শিদাবাদে মুরব্বি আর কৃষ্ণনগরে চতুরশ্রী, শিক্ষা তোমার এখনো হয়নি। চতুর্শ্রী, বাহ, নামেই বোঝা যাচ্ছে মানুষটি ভীষণ চতুর। কিন্তু সবাই যে আমার মতো চতুর হবে, এটা কোথায় লেখা আছে? চটটা কেমন লাগলো মুরব্বি? মুরব্বি? কে মুরব্বি? মানে কি গোপাল, এই সেই নবাব বাহাদুরের মুরব্বি? কি আমার গলা থেকে মুক্তার মালা খুলছেন কেন? এই মুক্তোর মালাটা বাঁদরের গলায় মানাচ্ছেন। এটা যার গলায় মানায়, যে তার গলাতেই শোভা দেবে। ইস, আমি এত কাঁচা কাজ করে ফেললাম, একটা ভুল ভাল লোককে সম্মান দিলাম। ছি! তুমি তো সারা জীবন ভুলই করে গেছো, তারপর হাত কামড়েছো।
গোপালের কি বিকল্প হয়? এই মুরব্বী ওরফে চতুরশ্রীকে কি করা হবে? এমন শাস্তি দিতে হবে যাতে করে লোককে ঠকাতে দুবার চিন্তা করে। ঠিক আছে, বড় রাস্তার মোড়ে এই মুরব্বি আর মন্ত্রী 1000 বার কান ধরে ওঠবোস করবে আর গুনবে। গুনতে গুনতে গোনায় ভুল হলে আবার প্রথম থেকে করতে হবে। মহারাজ, এটাই তোমাদের শাস্তি। গোপালের ক্ষতি করতে গেলে না, শুধু গোপাল কেন, কারও ক্ষতি করলেই তার জীবনে শাস্তি নেমে আসবে। মুরব্বি থেকে চতুর হলো টাকটুমা ডুমডুম, চতুর হয়ে ফতুর হলো টাকটুমা ডুমডুম। আমার কথা ফুরিয়ে গেল, নোটে গাছটাও মুড়িয়ে গেল, সব হারিয়ে মন্ত্রী কাঁদেন টাকটুমা ডুমডুম।